জয় মাতারা, জয়গুরু বামদেব। আমি অঞ্জনা শাস্ত্রী, তন্ত্র সাধিকা। এই যে শনির সাড়ে বা শনির যে ঢাইয়া চলছে, এই শনির সাড়ে বা ঢাইয়া চলাকালীন তাতে আপনারই হোক বা আপনার কোনো সন্তানেরই হোক, যাদেরই এই শনির সাড়ে বা ঢাইয়া চলছে, তাদের যে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, বিশেষ করে আর্থিক কষ্ট তো আপনাদের লেগেই রয়েছে। এই আর্থিক কষ্টটা যাদের শনির সাড়ে চলছে বা ঢাইয়া চলছে বা চলবে, তাদের সব থেকে বেশি কষ্ট দেবে আর্থিক কষ্ট। এই আর্থিক কষ্ট আপনাদেরকে বুঝিয়ে দেবে যে শনির সাড়ে কি, শনির ঢাইয়া কি। যেমন এই মুহূর্তে শনির সাড়ে চলছে কুম্ভ, মকর এবং মীন, এবং শনির ঢাইয়া চলবে সিংহ রাশির। সেই সিংহ রাশি শনির ঢাইয়া চলবে মার্চের 30 তারিখের পর। তখন সিংহ রাশিও বুঝতে পারবে যে আর্থিক সমস্যা কি। তাই আমি বলবো যে শনির সাড়ে বা শনির ঢাইয়া চলার আগে যদি এই প্রতিকারগুলো করিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় না, এই আর্থিক সমস্যাটা আপনাদের থাকে না। তাই যাই হোক, অনেকেই বুঝতে পারে না যখন শনির সাড়ে ঢুকে যায় বা ঢাইয়া চলে। যদি এই মুহূর্তে আপনাদের শনির সাড়ে চলছে বা ঢাইয়া চলছে, বা যাদের শনির সাড়ে চলবে বা ঢাইয়া চলবে, তারা এই প্রতিকারগুলো আপনারা করুন। দেখবেন যাদের শনির সাড়ে চলছে কি করে বুঝবেন, বা ঢাইয়া চলছে কি করে বুঝবেন। এই শনির সাড়ে বা ঢাইয়া যাদের চলছে, তারা দেখবেন তাতে আপনি হন বা আপনার সন্তান, ছেলে বা মেয়ে যেই হোক না কেন, দেখবেন অন্ধকার ঘরে থাকতে ভালোবাসবেন। তারা দিনের আলোতে যেতে চাইবেন না, তারা দিনের বেলায় ঘুমাবে, একটা ঝিমুনি ঝিমুনি ভাব থাকবে, রাতে ঘুম তাদের কম হবে, তারা অন্ধকারে থাকতে বেশি ভালোবাসবে। এবং দেখবেন তারা নোংরা জামা কাপড় পরতে ভালোবাসবে, একটা জামা 3 দিন 4 দিন পরে থাকবে। এবং অন্য কেউ যদি কোনো নোংরা জামা কাপড় পরে, তখন কিন্তু কমেন্ট করবে সে নোংরা জামা কাপড় পরে আছে, কিন্তু সে যখন নোংরাটি পরে থাকবে, সে কিন্তু তার মনে হবে না যে আমি জামা কাপড়টা ছাড়ি। এই জিনিসগুলো শনির সাড়ে বা শনির ঢাইয়া চললে এইগুলো তাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটে। আর কি হতে পারে, দেখবেন বাবা মায়ের সাথে খিটিমিটি লেগে থাকবে, বিশেষ করে বাবার সাথে খিটিমিটি লেগেই থাকবে। ছোট ছোট কোনো কারণে অশান্তি হবে যাদেরই এই শনির সাড়ে চলছে। মায়ের সাথে এতটা হবে না, কারণ শনি হচ্ছে মা ভক্ত। তাই মায়ের সাথে যাদের শনির সাড়ে বা শনির ঢাইয়া চলছে, তাদের দেখবেন মায়ের সাথে খুব একটা অশান্তি বা ঝগড়া বা কোনো কিছুই হবে না। কিছুটা হলেও অল্প দিক দিয়ে যাবে, কিন্তু বাবার সাথে বেশি এই সমস্যাগুলো দেখা দেবে। যাদের শনির সাড়ে বা শনির ঢাইয়া চলছে, বা এই সিংহ রাশির যে শনির ঢাইয়া শুরু হবে, এবং মেষ রাশিরও শনির সাড়ে শুরু হবে সামনে মাস থেকে, তো তারা এই টোটকাগুলো করুন। দেখুন শনির সাড়ে বা শনির ঢাইয়া যাদের চলছে, তাদের বা চলবে যাদের, কিছুটা হলেও আপনারা রিমুভ পাবেন। কি করবেন, যদি আপনারা কোনো কালো গরু দেখতে পান, শনিবার দিন ধরেই করবেন, কোনো কালো গরুকে গুড় বা রুটি খাওয়ান। এবং সকালবেলায় আপনারা যখন ওই ভাত রান্না করেন মায়েরা, সেই ভাত যাদের শনির সাড়ে বা ঢাইয়া চলছে, তারা সেই কাউকে দেবার আগে ওই হাঁড়ির থেকে কিছুটা পরিমাণ ভাত নিয়ে আপনাদের ছাদে বা বাড়ির উঠানে কিছুটা ছড়িয়ে দিন, তাতে পশু পাখিরা খাক, তাতে শনির সাড়ে কিছুটা হলেও এফেক্ট কমবে। বাড়িতে যে আপনাদের তুলসী মঞ্চ আছে, প্রত্যেক দিন যাদের শনির সাড়ে চলছে বা ঢাইয়া চলছে, তারা প্রত্যেক দিন তুলসী মঞ্চে জল দিন। এবং যদি পারেন, মানে করবেন, অবশ্যই করবেন, বট গাছ বা অশ্বত্থ গাছে গুড় বা ছোলা দিয়ে জল দিন। প্রত্যেক শনিবার এগুলো করুন। দেখুন শনির যে সাড়ে এফেক্ট বা ঢাইয়ার যে এফেক্টটা রয়েছে, সেই এফেক্টটা কিছুটা হলেও কমবে। আর এক দামে দোকান থেকে 4টে কাঁসার বাটি কিনে নিয়ে আসবেন।
শনিবার দিনই কিনবেন, কিনে নিয়ে এসে এবং ওই বাটির পরিমাণ মতো সর্ষের তেল কিনে নিয়ে আসবেন। সেই তেলটিতে আপনারা কাঁসার বাটিতে ওই তেলটি দেবেন, তেলটির মধ্যে 1 টাকার কয়েন দেবেন। তারপর আপনাদের মুখের ছাওয়াটা ওই তেলের মধ্যে ফেলে দেবেন। তারপর ওই মুখের ছাওয়াটা যখন আপনাদের তেলের মধ্যে হয়ে গেল দেখা, তখন ওই তেলটি আপনারা নিয়ে চলে যাবেন শনি মন্দিরের সামনে। শনি মন্দিরের সামনে বলতে আপনারা কিন্তু সোজাসুজি যাবেন না, পাশে যাবেন। পাশে গিয়ে ওই বাটি চারটে, তেলের বাটি চারটি আপনারা ওই শনি মন্দিরের সামনে নামিয়ে দেবেন। এবং যদি বাড়তি বোতলে কোনো তেল থেকেও থাকে সেই তেলটিও আপনারা দিয়ে চলে আসবেন। দেখুন, এতে শনির সাড়ে বা শনির ঢাইয়া যাদের চলছে তারা এই টোটকাগুলো করলে আপনাদের যে শনির সাড়ে বা শনির ঢাইয়া চলছে সেটার এফেক্টটা অনেকটাই কমে যাবে। করে দেখুন এই টোটকাগুলো। এবং যাদের শনির সাড়ে চলছে বা শনির ঢাইয়া চলছে, ভয় পাবার কিছু নেই। সমস্যা যখন আছে সমাধান তো অবশ্যই আছে, তবে এফেক্ট তো কিছুটা পেতেই হবে, ভয় পেলে চলবে না। যাদের শনির সাড়ে চলছে, কিছু ভালো কিছু মন্দ নিয়েই এই শনির সাড়ে। সবই যে ভালো হবে তা নয়, সবই যে খারাপ হবে তা নয়। ভালো তো অবশ্যই হচ্ছে। কেউ তো আপনার আছে যে কিছু ভালো দেখাচ্ছে রাস্তা, যে রাস্তা ভালো দেখাচ্ছে, এটা কর, এটা করলে ভালো হবে। সেই রাস্তাগুলো আপনারা মনে রাখুন, সেই ব্যক্তিকে মনে রাখুন যে রাস্তা আপনাকে দেখাচ্ছে। সেই রাস্তা দেখানোর পর আপনি তাকে যদি ভুলে যান তাহলে কিন্তু এই প্রভাবগুলো বেশি পড়বে। দেখুন, ভালো মন্দ মিশিয়েই কিন্তু আমাদের এই শনির সাড়ে বা শনির ঢাইয়া যাদের চলছে তারা প্রত্যেক দিন না যেতে পারলেও শনিবার বা মঙ্গলবার দিন বজরংবলী মন্দিরে যাবেন। সেই মন্দিরে গিয়ে আপনারা 2টি লাড্ডু, 3টি ধূপ এবং একটি মোমবাতি জেলে নিজের মনস্কামনা জানিয়ে আসবেন। এতেও আপনাদের যে শনির সাড়ে প্রভাব বা শনির যে ঢাইয়ার প্রভাব, সেটা প্রভাবটা কিছুটা কমে যাবে। জয় মা তারা, জয় গুরু বামদেব। করুন এই টোটকা, দেখুন শনির সাড়ে বা শনির ঢাইয়া থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পাবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।